সত্যি কথা বলতে আমি ভালো বক্তা না, তারপর আমি বলতেছি এই প্রোগ্রামের যারা অর্গানাইজ করছে তাদের প্রতি আমি রিয়েলি গ্রেটফুল। এত সুন্দর একটা প্রোগ্রাম টু ক্রিয়েট এ নেক্সট জেনারেশন, এবং এই প্রোগ্রামের কলা কৌশলী সবাইকে রিয়েলি থ্যাংকস। এছাড়াও সবচেয়ে স্পেশাল থ্যাংকস টু তরুণ উদ্যোক্তাদের, যারা আগামীর বাংলাদেশ। আসলে আমি কিছু বলতে চাই শুধু আমার ব্যক্তির অভিজ্ঞতা থেকে, কারণ এখানে অনেক আমাদের অনন্ত ভাই চলে গেছেন, উনি ওনার অভিজ্ঞতা থেকে বলছেন, আমাদের অনেক বড় ভাইরা আছেন ওনাদের নিজস্ব অভিজ্ঞতা বলছে। আমার অভিজ্ঞতা একটু ডিফারেন্ট, কারণ আমি বল মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে। আমি যখন গ্রাজুয়েশন শেষ করি তখন আমি ঢাকা শহর আসছি যে কিছু করব। সবচেয়ে বড় মনে পড়ে একটা ছোট জিনিস, আমি মালিবাগ রাস্তা দিয়ে হেঁটে, তখন ঢাকা মানে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো মোস্টলি ছিল ঢাকা শহর কেন্দ্রিক। মালিবাগ রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি, উপরে দেখতেছি লাইট জ্বলতেছে অনেকগুলো গার্মেন্টসের। তখন না আমার মনের ভিতরে একটা ইচ্ছা জাগছে, যদি কোনোদিন এরকম একটা গার্মেন্টসের মালিক হতে পারতাম। সেই গার্মেন্টস থেকে সেই ইচ্ছা থেকে পরে গার্মেন্টস ট্রেডে এন্ট্রি। আমি আমার এক চাচাকে বললাম, চাচা আমার আসলে গার্মেন্টসে জব করার খুব শখ। তো আমার চাচা বলতেছে আমাদের জেনারেশনে কেউ গার্মেন্টসে যায় নাই, তুই কেন গার্মেন্টসে যাবি? তা আমি বললাম না, আমার খুব ইচ্ছা গার্মেন্টসে আমি চাকরি করব। পরে উনি আমাকে বলে দিল একটা কোম্পানিতে কমার্শিয়ালের চাকরি করার জন্য। কমার্শিয়ালে ছিলাম, চাকরি করছি 3 মাস 4 মাস চাকরি করছি। ভেরি আনফর্চুনেট, ওই ফ্যাক্টরিটা ওই মুহূর্তে কিছুদিন পরে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। পরে ওখান থেকে আমি আবার বেরোলাম, কিছুদিন জবলেস ছিলাম। পরে আবার খুঁজে আরেকটা চাকরি নিলাম আরেকটা কোম্পানিতে, সেটা ছোট কোম্পানি ছিল, মার্চেন্ডাইজিং জব নিলাম, কারণ আমার করতে হবে, শিখতে হবে। মার্চেন্ডাইজিং জব নেয়ার, আসলে তো মার্চেন্ডাইজিং বলতে কিছু বুঝতাম না, কমার্শিয়াল শিখছি যা টুকটাক 3-4 মাসে কি শেখা যায়। তারপরে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করছি ক্যাপচার করার জন্য। পরে মার্চেন্ডাইজিং ঢুকছে, কিছুই বুঝি না, বলে একটা বুঝি আর একটা। তখন মার্চেন্ডাইজিংটা ছিল গার্মেন্টস প্রোডাকশন ফ্লোর ভিত্তিক, গার্মেন্টস প্রোডাকশন ম্যানেজারের সাথে কানেকশন ছিল। এখনকার যে মার্চেন্ডাইজিং, ওই মার্চেন্ডাইজিং আসলে তখনকার ওইরকম গড়বাধা কিছু নিয়মের ভিতরে ছিল। তো আমার জিএম বলতেছে যে একটা গার্মেন্টস নিয়ে আসেন। তো আমি গার্মেন্টস একটা কিভাবে নিয়ে আসবো? বলে একটা গার্মেন্টস নিয়ে আসেন, তার আপনাকে বুঝাই বলে। তো আমি খুব চিন্তা পড়ে গেলাম যে একটা গার্মেন্টস কিভাবে নিয়ে আসবো। আমার খেয়াল যে একটা গার্মেন্টস মানে পুরো আস্ত একটা গার্মেন্টস। তখন আমি ঘুরে আবার ওনার কাছে গেলাম যে স্যার আসলে একটা গার্মেন্টস আমি কিভাবে আনবো, এটা সম্ভব নাকি? পরে বলে যে একটা প্যান্ট নিয়ে আসো, ওই প্যান্টটাই একটা গার্মেন্টস। যাও, একটা ভয় কাটলো যে একটা গার্মেন্টস কি জিনিসটা সেটা তো বুঝছি। তারপরে এই গার্মেন্টস নিয়ে আসার পরে উনি আমাকে প্রত্যেকটা অপারেশন বুঝাই দিল, বলে যে কোনটাকে কি অপারেশন বলে সবগুলা বলে, এবং কোন অপারেশনের স্টিচ লেন্থ কি দেয়া লাগে সেটা বুঝালো, এবং স্টিচের যে প্যারামিটার কত ইঞ্চি ইয়াতে স্টিচে কতটুকু সুইং থ্রেড লাগে সেটা বুঝালো। এরপরে কনজামশন বুঝাইতে চেষ্টা করতেছে, কিন্তু আমি বুঝতেছিলাম না, কারণ আমার আসলে উনি বুঝায় একভাবে, আমার মাথার ধরতেছে আরেকভাবে। পরে আমি বললাম যে স্যার আজকের মতো এ করেন, আমি প্যাটার্ন মাস্টার, উনি কিভাবে প্যাটার্ন করে ওই প্যাটার্নের বেস করে আমি ওনার সাথে বুঝে নেব, আপনি আমাকে আরেকদিন সময় দিয়ে আজকে আমাকে ছাড়েন। তো উনি আমাকে আমাকে পছন্দ করতেন, পছন্দ করার পরে উনি আমাকে ডেকে বললো যে ঠিক আছে, আমাদের যে প্যাটার্ন মাস্টার ছিল ওনাকে ডেকে বললো ওনাকে একদম পয়েন্ট টু পয়েন্ট সব কিছু শিখাবা, শিখানোর পরে যদি পূর্ণাঙ্গ শিখা হয় সেদিন আমার কাছে নিয়ে আসবা, তারপর আমি ওর একটা ইন্টারভিউ দেবো। তো যেই মোটামুটি আমি 3 মাস ওকে সময় দিচ্ছি, মার্চেন্ডাইজিং করতাম দিনে। মার্চেন্ডাইজিং মানে কি, আমি অনেকটা ছিল তখনকার প্রেক্ষাপটে ছিল
এখন যেরকম ডেস্কে ডেস্কে যেরকম কম্পিউটার ল্যাপটপ ছিল, তখন পুরো কোম্পানিতে একটা কম্পিউটার ছিল, একটা ইমেল অ্যাড্রেস ছিল, আর একটা ফ্যাক্স নাম্বার ছিল। ওইটাই ছিল কানেকশন। আপনি বায়ারের সাথে বলেন, সাপ্লায়ারের সাথে বলেন, যেখানে বলেন, ওই একটা কম্পিউটারে গিয়েই আপনাকে কাজ করতে হতো। জব মোস্টলি লোকাল বাইং হাউস, লোকাল লিয়াজা অফিসদের মাধ্যমে কাজ করা হতো। পরে আমাকে ইন্টারভিউ নিল। ইন্টারভিউ নেওয়ার পরে আমাকে বললো যে তুমি লেগে থাকো, ভালো করবা। যা হোক, লেগে থাকতে একটা টাইমে মনের ভিতর ইচ্ছা জাগছে আর কি, যেটা যে মনে হয় এখানে বেতন কম, অন্য জায়গায় গেলে মনে হয় একটু ভালো বেতন পাবো। হঠাৎ করে আমি একটা কাস্টমারের কাজ করতাম, ইন্ডিয়ান, আমি বলতেছি অনেক ডিটেল। ওই কাস্টমার বলতেছে যে তুমি এদিক সেদিক চাকরি খুঁজতেছো কেন, তোমাকে আমি ইন্ডিয়া নিয়ে যাব। আমি কই স্যার, আমার কাছে পাসপোর্ট করার টাকা নাই, টিকিটের পয়সা না, আমি কিভাবে ইন্ডিয়া যাব। পরে বলে তুমি পাসপোর্ট করো, টিকিট কাটো, আমি তোমাকে পরে ইন্ডিয়া আসতে টাকা দিব। তো আমি বললাম আপনি ইন্ডিয়া আসতে টাকা দিবেন, এখন দিতে সমস্যা কি? কয় না, তুমি আগে পাসপোর্ট কাটো, টিকিট কাটে ইন্ডিয়া আসো, ভিসা টিসা করো, আমি তোমাকে টাকা দেব। উনার বিশ্বাস জমাচ্ছে না, উনি টাকা দিলেন যে আমি পাসপোর্ট করবো, টিকিট কাটবো, যাবো কিনা, নাকি ওনার টাকাটা মায়েরই যায়, সেজন্য উনি আর টাকাটা দেয় না। এটা ছিল ফ্যাক্ট। পরে যাই হোক, আমি মানে যেভাবে এটা আসলে শর্টকাট হতো, আমি ইন্ডিয়াতে গেছি। উনি আমাকে বলছে ঠিক আছে, ওই উনার এই ডিরেকশন অনুযায়ী আমি ইন্ডিয়াতে গেছি। ইন্ডিয়াতে যাওয়ার পরে উনি আমাকে ঠিকই ওই টিকেটের পয়সা, ভিসার পয়সা সবকিছু আমাকে দিয়ে দিয়েছে। তখন আমাকে উনি বলছে, দেখো বাংলাদেশে আমার অতীত অভিজ্ঞতা খারাপ, এই জন্য আমি তোমাকে টাকাটা অ্যাডভান্স দিই নাই। কারণ যদি অ্যাডভান্স দিতাম হয়তো তুমি নাও আসতে পারতো, টাকাটা পেয়ে হয়তো তুমি আমার সাথে দেখাও না করতে পারতো, এই জন্য আমি দিই নাই। এই কথার লেভেলে বলতেছি, আমাদেরকে প্রথম আমাদের টার্গেট থাকতে হবে আমাদের অনেস্টিটা, আমাদের সততা, আমাদের নিষ্ঠা। যে অনেকে অনেক কথা বলে যে দ্রুত কিভাবে বড় হওয়া যায়, আসলে দ্রুত কোনো কিছু বড় হওয়া যায় না। প্রতিটা জিনিসের জন্য আপনাকে আপনার নির্দিষ্ট সময় দিতে হবে। নির্দিষ্ট সময় পরিপক্কতা না হলে আপনি কোনো কিছু টিকে থাকতে পারবেন না।